ভয়েস রেকর্ডার নিব ওইটা থেকে তুমি যা লাগে নাও শুরু করলে নিজে রাখলেই হবে বা হাতে রাখলেও হবে ইন্ডিপেন্ডেন্ট টিভি থাকার কথা ছিল কি আছে নাকি পারমিনা পারে দেখলাম না ভিতরে মনে বসা দেখো তো ভিতরে আছে নাকি একটু বলে আসলে ভালো মনির না আছে তোমার গাড়ি দেখ আমার খুব ইচ্ছা ছিল যে আমার একটা আমার এখানে নাম কি ছিল এখন আরে না খাবেন এটা ভালো ওইটা তো আমরা একটু ওইটা আমরা একটু বাবু আপনি দেন বহিষ্কৃত নিজেরা রং সার্টিফিকেট এদের আগে আমার বন্ধুত্ব বন্ধুর ভিতরে আপনি যদি আবার পিছন থেকে বন্ধুর বাড়িতে বেড়াইতে যায় পরকিয়া করে তাহলে কেমন ধরে বেড়াইতে যায় বন্ধুর লাগে বন্ধুর সংসার ভাঙা যাবে দাঁড়ানোর সিস্টেম অর্ধেক দাঁড়াইলে সবাই হ্যাঁ ওইটাই মানে আমার মেইন এখানে বক্তব্য লাগবে যে আমরা এক প্ল্যাটফর্মের জন্য আমরা বলছি আবার হ্যাঁ মানুষের সামনে এই আবার যুগপৎ করে আমাদের সামনে যাওয়া মানুষের এটা করে মানুষের মধ্যে একটা ধারণা গেছে যে না এরা বোধ পারবেন না এখন ওই ধারণা তৈরি করতে হবে ও ভাই কই আপনার নতুন সব চলে গেছে কই নতুন ডাক্তার কেউ নাই তো আচ্ছা ঠিক ঠিক এটা আসলে ওদের আবার 7টা নিউজ ধরান লাগে তো সমস্যা অফিসে আছে পড়ে আপনি তো আমি বলছি এই ভাই খেয়াল করে এখন আইয়া লোক তারপর লাইভ দাও ও এখন লাইভ চলতেছে আর কাটা তা কবা না রে এত ওই যে ইয়ার মতো অবস্থা কল্যাণ পার্টির অফিসের মতো অবস্থা ছোট ছোট কথা সব লাইভে চলে গেছে
আপনি আছেন তথ্য বিষয়ক সম্পাদক, আপনি তো দেখি নাই। আমি তো ভিতরে দাঁড়াচ্ছি শাহরুল ভাইয়ের লোক কই? শাহরুল ভাইয়ের লোক কই? বুঝছি। মনে হয় আমাদের তো করতে আছে বকেয়া। আমি 2 টাকা কম করছি না। ওটা পারবো না স্যার। হ্যাঁ, বলেন আপনি সাহেব, লাইভে আমরা লাগছে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ দেশ এবং দেশের মানুষের যে বিদ্যমান সংকট সমস্যা এসব সমাধানের লক্ষ্যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ যে রাজনৈতিক দলগুলি তাদের যে চলমান লড়াই এটাকে আরও কীভাবে শানিত করা যায় সেই লক্ষ্যে আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যারা আন্দোলনে রত সে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছি। ওর অংশ হিসাবে আমরা আজকে বিকালে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে লেবার পার্টির যে প্রতিনিধি দল তাদের সঙ্গে আমরা বসেছিলাম। আমাদের সেই আলোচনায় আমরা দেশে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনজীবন, আমাদের দেশে ব্যাংক এবং আর্থিক খাতে যে সীমাহীন লুটপাট এবং তার ফলে দেশের অর্থনীতি যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, লুটপাটকারীদের বাঁচানোর নানা সরকারি অপপ্রয়াস আমরা লক্ষ্য করছি। দেশের ঋণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, বিদ্যুৎ এবং অন্যান্য অবকাঠামো খাতে যে অবাধ লুটপাট তার ফলে আন্তর্জাতিক ঋণও অনেক বেড়ে যাচ্ছে। আমাদের দেশের সীমান্তে যেসব সংকট, মানুষ হত্যা থেকে শুরু করে মায়ানমার সীমান্তে যে নতুন নতুন সমস্যা আমরা দেখছি, আমাদের দেশের পার্বত্য অঞ্চলে যে সমস্যা দেখছি, সবগুলি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং আলোচনায় আমরা মনে করেছি সবাই যে দেশ একটা দারুণ সংকটের মুখে। এই সংকট থেকে দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে হলে যারা দেশ এবং মানুষের কল্যাণ চায় সেই রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্য সংহতি আরও বাড়াতে হবে এবং আন্দোলন সংগ্রামকে আরও শানিত করতে হবে। কিভাবে সেটা করা যায় এই নিয়ে দলগুলি বা জোটগুলি তারা নিজেদের মধ্যে আলোচনা করবে এবং আবার আমরা একসাথে বসে এই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, বলবেন, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির যুগপৎ আন্দোলনের লিয়াজো কমিটির সাথে বাংলাদেশ লেবার পার্টির দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়েছে। বাংলাদেশ লেবার পার্টি বিএনপির সাথে আমরা দীর্ঘদিন যাবৎ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আইনের শাসন, ন্যায় বিচার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি এবং বিগত আন্দোলনগুলোতে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা বিএনপির পাশে ছিলাম। আপনারা জানেন যে এখন দেশ ভালো নেই, দেশের জনগণ ভালো নেই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ভালো নেই, বাংলাদেশের যে নেত্রী সার্বভৌমত্ব আজকে ভালো নেই। আমাদের নজরুল ভাই বলেছেন যে আমাদের সীমান্তের যেই দুরবস্থা, একদিকে গুলি করে আমাদের সীমান্তে মানুষ মারছে, বাংলাদেশিদেরকে মারছে, অন্যদিকে পার্শ্ববর্তী দেশগুলো বিভিন্নভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে নস্যাৎ করছে। আমরা দেখেছি যে সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করা হচ্ছে, মিয়ানমার থেকে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে,
এখন তাদের যেই আর্মিরা অহরহ ঢুকে যাচ্ছে এবং সীমান্তে গোলাগুলি হচ্ছে, আমাদের সেনাবাহিনীর উপর, আমাদের জনগণের উপর পড়ছে। আজকে গোটা দেশ একটা অরাজক পরিস্থিতি এবং চরম ক্রান্তিকাল। এই সময়ে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আমাদের দায়িত্ব। কারণ যে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে যেই ভূমিকা রেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার প্রতিষ্ঠিত দল হচ্ছে বিএনপি, এবং বিএনপির প্রতি বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র এবং বহুদলীয় রাজনীতি অনেক নির্ভর করে। আজকে জানেন যে বেগম খালেদা জিয়া প্রায় 7 বছর যাবৎ কারা অন্তরীণ। বেগম খালেদা জিয়া যখন খারাপ অবস্থায় থাকে, জিয়া পরিবার যখন খারাপ অবস্থায় থাকে, বাংলাদেশের ইতিহাসে বারবার আমরা দেখেছি, তখন দেশের জনগণের অবস্থাও খুব খারাপ হয়। আমরা ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি। আমরা 14 সালের নির্বাচনের আগে 13 সালের আন্দোলনে ছিলাম, আমরা 17 সালের আন্দোলনে ছিলাম, 18 সালের নির্বাচনের আগে। আমরা 24 সালের নির্বাচনে আপনারা দেখেছেন যে যুগপৎ আন্দোলনে লেবার পার্টি তার সর্বোচ্চটুকু দিয়ে আমরা রাজপথে ছিলাম। আমরা বিশ্বাস করি বিগত আন্দোলনের সমস্ত অভিজ্ঞতার আলোকে আগামী দিনে যে আন্দোলন হবে, সেই আন্দোলন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে বিএনপি এবং এদেশের গণতান্ত্রিক সমস্ত ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী, সমাজতন্ত্রী সবাইকে একটা সুতোয় আমরা আগলে রেখে একই মঞ্চে কিভাবে একটা ঐক্যবদ্ধ আন্দোলন করা যায়, এই বিষয়ে আমরা বিএনপিকে বলেছি এবং কর্মসূচির ব্যাপারে আমরা বিএনপিকে প্রস্তাব আকারে আমরা উপস্থাপন করব এবং বিএনপি নির্ধারণ করবে। কারণ হচ্ছে বাংলাদেশের গণমানুষের আস্থার জায়গা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বর্তমান সরকার জিহাদ ঘোষণা করেছে, বেগম খালেদা জিয়াকে তারা বাড়ি থেকে উচ্ছেদ করেছে, ক্ষমতা থেকে উচ্ছেদ করেছে, দল থেকে উচ্ছেদ করেছে। এখন তারা দুনিয়া থেকে উচ্ছেদ করার জন্য তারা বিভিন্নভাবে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখোমুখি করেছে। আমরা মনে করি আমাদের এখন যে আন্দোলন, এই আন্দোলনের প্রধানতম কর্মসূচি হওয়া উচিত বেগম খালেদা জিয়ার মুক্ত করা এবং এদেশের জনগণের যে প্রধানতম সমস্যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশকে আজকে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করেছে। সমস্ত ব্যাংকগুলোতে আপনারা দেখেছেন একের পর এক ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গিয়েছে। আজকে ব্যাংকগুলোকে একটা আরেকটার সাথে তারা একত্রীকরণের জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ থেকে অর্থ পাচারের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা মনে করি এই দেশের জনগণের দায় আছে আমাদের উপরে, কারণ আমরা রাজনীতি করি, জনগণের রাজনীতি করি এবং বিএনপি একটা বৃহৎ দল হিসাবে আগামী দিনের আন্দোলনে আমাদের সবাইকে নিয়ে আবারও রাজপথে নামবে, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, গণতন্ত্র পুনরুদ্ধার করবে এবং দেশমাতা বেগম খালেদা জিয়াকে আমরা আবারও ক্ষমতার মসনদে নিয়ে এদেশের সেই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করতে চাই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা ফিরিয়ে দিতে চাই এবং 18 বছর যাবৎ যেই অবিচার করা হয়েছে দেশনায়ক তারেক রহমানের প্রতি, বাংলাদেশ থেকে তাকে দূরে রাখা হয়েছে, তার পরিবার থেকে দূরে রাখা হয়েছে, দলের নেতাকর্মীদের কাছ থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, আমরা তাকে ফিরিয়ে আনতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, দেশমাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ। থ্যাংক ইউ। সুমন ভাই, আমরা বেরোই।